মানে শেষে কিন্তু তারা না কালকে কত টাকা রেখেছে ভাই ভাই সাংবাদিকদের এড়িয়ে পালিয়ে যাওয়া বগুড়া জেলার আইএফআইসি ব্যাংকের একটি উপশাখা রয়েছে শহরের মাটিরাইল এলাকায়। আমরা জানতে পেরেছি সকালের দিকে যে এই ব্যাংকে চুরি ঘটনা ঘটেছে। আমরা আসার পরে আমরা প্রযুক্তিগত বিষয়টা দেখে আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি যে এটা একটা চুরি ঘটনা ঘটেছে এবং এই আইএফআইসি ব্যাংকের মাত্র 2 জন কর্মকর্তা রয়েছেন এবং একজন ওয়াচম্যান এবং একজন ক্লিনার রয়েছে এবং এই তাদের হচ্ছে জনবল। এছাড়া রাতের বেলা কোনো নাইট গার্ডরা এখানে থাকেন না এবং তাদের যে একটি সিস্টেম রয়েছে, অ্যালার্ম সিস্টেম রয়েছে, সেই অ্যালার্মটা আসলে তাদের আমরা যতটুকু জেনেছি যে এইটা সে মধ্যে কাজ করেনি, কোনো টেকনিক্যাল গ্লিচ থাকতে পারে। আমরা যেটা দেখলাম এই মুহূর্তে আমাদের কাছে যেসব বিষয়ে মোটামুটি আমরা পৌঁছতে পেরেছি একটা প্রাথমিক সিদ্ধান্ত যে প্রাথমিক একটা বিষয় সেক্ষেত্রে এটা কিন্তু চুরির ঘটনা ঘটেছে এবং আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাবো যে এই ঘটনাটি কীভাবে ঘটে থাকতে পারে এবং কারা কারা জড়িত থাকতে পারে। আমাদের একটু সময় দিতে হবে, আমরা আশা করি সেই সময়টা আপনারা আমাদেরকে দেবেন এবং আমরা বগুড়া জেলা পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছি আমাদের পুলিশ সুপার স্যারের নির্দেশনায় যে এই সমস্যার জন্য আশু সমাধান করা যায়। আপনারা জেনে রাখবেন যে আমাদের পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম স্যার 2.5 মাস পূর্বে বগুড়া জেলার সকল ব্যাংকের ম্যানেজারদেরকে নিমন্ত্রণ করেছিলেন এবং তাদেরকে তিনি বিভিন্ন ব্যাংকের যে চুরি বা অন্য কোনো দুর্ঘটনা ঘটে এই সংক্রান্তে পুলিশ সুপার তাদেরকে দিক নির্দেশনা দেন। এক্ষেত্রে তিনি 6 দফা দিক নির্দেশনা দেন এবং তার মধ্যে ছিল নিরাপত্তার বিষয়টি বেশি গুরুত্ব পেয়েছিল এবং ঈদ উপলক্ষে আরও যেন বেশি গুরুত্ব দেয় সেই বিষয়গুলো ছিল। সেক্ষেত্রে আসলে ব্যাংকগুলো স্যারের দেওয়া যে ইনস্ট্রাকশন ছিল দুর্ভাগ্যজনকভাবে সেগুলো তারা কেন জানি তারা অনুসরণ করছেন না এবং নাইট গার্ড এখানে ছিল না, নাইট গার্ড রাখা উচিত ছিল, এটা খুব অতীব জরুরি এবং আমাদের স্যার যেসব নির্দেশনা দিয়েছিল সেগুলো আসলে ব্যত্যয় ঘটছে এবং এখন এইসব যে মূল বিষয় যেটা হয়েছে আমরা এখন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই চুরি ঘটনার রহস্য উদ্ঘাটন করবো, কারা জড়িত শনাক্ত করবো এবং গ্রেপ্তার করবো। আমরা যে চুরি হয়েছে টাকা চুরি হয়েছে সেই চোরাইকৃত টাকা উদ্ধারের আমরা সর্বোচ্চ চেষ্টা চালাবো এবং আমাদের কালে বিলম্ব না করে আমরা এই কাজটা আসলে বেশি গুরুত্ব দিই। আমরা এই বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য দিব না, এখানে সিসিটিভি তো ব্যাংক রাখেই। তারপর আমরা বলেছি যে এই বিষয়টি আমাদের মুহূর্তে বলার মতো আসলে সার্থক সময় নয়, আমরা একটু সময় নেব। আমরা এই প্রযুক্তির কথা বলেছি, প্রযুক্তির বিষয়টি নিয়ে আমরা আগাতে। আইন শৃঙ্খলা বাহিনীর কোনো দুর্বলতা নেই এবং আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা করে রাতে টহল করে। বিশেষ করে রাতে টহলের ক্ষেত্রে আমাদের পুলিশ অফিসার নিজেই খোঁজখবর রাখেন সারা রাত ধরে, আমরাও খোঁজখবর নেই। এক্ষেত্রে কোনো পুলিশের তরফে কোনো রকম ব্যত্যয় যদি থেকে থাকে সেটা আমরা দেখব। যদি কোনো কাজকর্মে যদি শিথিলতা থাকে সেটা থাকবে, তবে আমরা সারা রাত আমরা মনিটর করি, আমরা খোঁজখবর রাখি এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যেন এরকম ঘটনা না ঘটে। তবে এই ঘটনাটি ঘটেছে আমরা চেষ্টা করবো সমস্যাটা রহস্য করতে। পুলিশের থেকে শৈথুল্য আমার নাম মিরাজুল ইসলাম, আমি ব্যাংকের পার্শ্ববর্তী ব্যবসায়ী আর কি। যাই হোক, আমরা সকালবেলা এসে জানতে পারলাম যে ব্যাংকে নাকি রাতের বেলা ডাকাতি হয়েছে এবং এখানে পুলিশ প্রশাসন আসছে, সাংবাদিক ভাইরা আসছে এবং পুলিশ যে তথ্য দিল তাতে 29 লক্ষ টাকা এখান থেকে চুরি বা ডাকাতি হয়েছে। এ পর্যন্ত আমাদের আর কি জানা। চুরি হয়েছে রাতের বেলা, রাতে 2টার দিকে সম্ভবত ওই ছাদের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করছে। টাকা রেখে তো আমরা নিরাপত্তা বোধ করছি না, কারণ ব্যাংকে টাকা রাখলে যদি ডাকাতি হয়ে যায়, চুরি হয়ে যায়, আর এখানে আপনি রাতের বেলা তারা কোনো সিকিউরিটির ব্যবস্থা রাখে না, এটা একটা মানে উদ্বেগের বিষয় আর কি। এটা উদ্বেগের বিষয়, এটা আমরা শঙ্কিত।